মর্নিং। আমি চলে এসেছি আবার আমার একটি নতুন ভ্লগ নিয়ে। তো আজকে হলো বুধবার, আজকে তো স্কুল ছুটি আছে, এই জন্য রান্নাবান্নার কোনো ঝামেলা নেই। মানে করব, একটু দেরি করে করলে হবে। তো সকাল সকাল হুড়োহুড়ি করে রান্না করো, তারপর তার টিফিন বানাও, এগুলো ঝামেলাটা নেই। তো একটু দেরি করে করব, সমস্ত কাজকর্ম সারা হলে স্নান টান করে তারপর রান্না বসাবো। তো আজকে একটু দেরি করে উঠেছি, আজকে উঠেছি 8টার দিকে। এখন এই 8:30 বাজে। ফ্রেশ হলাম, চা খেলাম, জামা কাপড়গুলো ভেজালাম। এবার ঘরের কাজকর্ম আস্তে আস্তে করব একে একে, তারপর তোমাদের সামনে আবার পরে আসি। দেখো সবজি বাজার করে নিয়ে এসছে। এই দেখো, এখানে এনেছে পুঁই, এটা হলো পটল, এটা হলো লঙ্কা, এখানে হলো করলা, আর এটা হলো ঝিঙে, এই যে গাজর, শসা। এই বাজারগুলো সব এখন আমাকে গুছিয়ে দেখতে হবে যে কি রান্না হবে আজকে, সেগুলো কাটবো, বাকিগুলো সব গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আবার কালকে তখন দেখা যাবে। আজকে মাছ এনেছে, মাছ তো হচ্ছে, তারপর দেখি কি তরকারি করা যায়, তারপর তোমাদেরকে বলবো। এই দেখো, আমার পুজো দেওয়া হয়ে গেল, দেখতে পাচ্ছ। আজকে একটু বেলা হয়ে গেল, আসলে বাড়িতে থাকলে আর কি সবাই যা হয়, আজকে তাড়াহুড়োর কিছু ব্যাপার নেই, আস্তে আস্তে হবে, এই জন্যই দেরি হয়ে গেল একটু। তো আমি স্নান করে পুজো দিলাম। আসলে মেয়েকে আগে শ্যাম্পু করালাম, আজকে বাড়িতে আছে, রোদও দিয়েছে, ভালোই ওয়েদারটা আছে, অনেক কাঁচা হয়েছে, ছাদে গেছিলাম, মেলে এসেছি। তারপর মেয়েকে স্নান করালাম, ছেলেকে স্নান করালাম, আমি নিজে শ্যাম্পু ট্যাম্পু করলাম, তারপর পুজো করতে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। তো যা পুজো হয়ে গেছে, আর এখন কিছু কাজ নেই, এবারে খাওয়া দাওয়া হবে। আর চলো রান্না বান্না তোমাদেরকে দেখাই। আজকে হয়েছে ভাত, তো হয়েছে, আর এটা হলো ছেলে আর মেয়ের জন্য ওই গাজর আলু পটল দিয়ে মাছের ঝোল হয়েছে। আর ছেলে চিৎকার করছে, শুনতে পাচ্ছ, আমাকে ডাকছে। এটা একটু জলখাবার, একটু তরকারি হয়েছিল, সে তরকারিটা রয়েছে। আর এটা হলো কালকার, এটা হচ্ছে আলু পেঁয়াজ সর্ষে দিয়ে মাছের ঝাল। এটা হলো পটল ভাজা। এটা হলো মাছের তেল ভাজা। আর এটা একটু ছিল ছোট মাছ। এই আর কি রান্না বান্না আজকে আমার। আর ছেলে দেখবে কিরকম চিৎকার করছে, দেখো একবার, একবার দেখো, শুধু একবার দেখো তোমরা, শুধু ছেলে কিরকম। দেখো, আমার চুল দিয়ে আমার গোপ বানিয়ে ফেলবে, আমার চুল দিয়ে আমাকে গোপ বানিয়ে দিচ্ছে। দেখো দেখো, হাই বলো, হাই। এটা কি করছো? আমি কিছু করিনি। কিছু করোনি, কিছু তো করছো তুমি। এটা কি হচ্ছে? রোজ বাজাচ্ছি। তোর পাগল। এবার আই লাভ ইউ বলে দাও। I love you. আই লাভ ইউ, আই লাভ ইউ, বলো আই লাভ ইউ, বলো আই লাভ ইউ, বলো আই লাভ ইউ, বলো একবার। বলতে পারে না, পচা ছেলে, কিছু জানে না বলতে। বলো আমরা এখন খাওয়া দাওয়া করবো, কি করবো। এই যে বিকেল হয়ে গেছে, বিকেল মানে প্রায় সন্ধে হতে যাচ্ছে। তো এবারে চা বসিয়েছি এখানে, আর এদিকে ছেলের ওই বোতলগুলো সব ফোটানো হচ্ছে। মাঝে মধ্যে বোতলগুলো না ফোটালে তো হয় না, ফোটানো চলছে। চা করছি, সব চা খাওয়া হবে, তারপর মেয়ে পড়তে বসবে। এই যে রুটি হচ্ছে, এবার একটু তড়কা হবে, সেদ্ধ হয়ে গেছে, ওটাকে ছকতে হবে। তো আমাদের রাত্রেবেলা আজকে ডিনারে ছিল রুটির তড়কা। তো তড়কাটা আমি আগে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করার পর আমি কড়াইতে তেল দিয়েছি, তারপর কাঁচা লঙ্কা তেজপাতা এগুলো দিলাম তেলের মধ্যে। এগুলো একটু ভালো করে গরম হয়ে যাক, তারপর আমি তার মধ্যে কুচিয়ে রেখেছি আগের থেকে রসুন আদা পেঁয়াজ, এগুলো দিয়ে দিলাম। ভালো করে ভাজবো তেলের মধ্যে। এগুলোকে ভাজা হয়ে যাওয়ার পর অল্প কিছু মশলা, গুঁড়ো মশলা দিয়ে আমি তরকাটা বানাই। আমি এভাবে বানিয়ে থাকি, আসলে এভাবে তো হয় না, হোটেলে অন্যরকমভাবে হতে পারে। তার মধ্যে গুঁড়ো মশলা দিলাম, আগের থেকে হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করা আছে তরকার ডালটা।
আর এদিকে রুটি আমার আগে হয়ে গেছে, পাশে দেখছো রাখা আছে, রুটি করে ফেলেছি। এটা করলে আমাদের রাতে ডিনারের জন্য হয়ে যাবে। ভালো করে ভেজে নিচ্ছি। ওর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দেব। দেখতে থাকো। এই যে গুঁড়ো মশলাগুলো এবার দিয়ে দেবো। ভালো করে ভাজা হয়ে গেছে। একটু দিলাম জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু মিট মশলা ছিল দিলাম। এবার আমি দিয়ে দেবো তরকার মশলাটা। এই তরকা মশলাটা দিলে ভালো ফ্লেভারটা হয় আর কি। ভালো করে দিয়ে দিলাম। এবার একটু জল দিলাম, না হলে তো মশলাটা পুড়ে যাবে। ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আগে থেকে সেদ্ধ করা তরকার ডালটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার ভালো করে এটা নাড়চাড় করে এটা ফুটতে দেবো একটুখানি। একটু ভালো করে ফুটে গেলে মশলাগুলো ডাল একসাথে মিশে যাওয়ার পর এটা রেডি হবে। তো আজকের মতন এইটুকুই আমার আপডেট। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।